ফিশ অয়েল যে খেতে বলে খায় মানুষের শারীরিক ব্যথা বেদনার জন্য, এটাতে জিলিটিন দেওয়া থাকে নাকি? সেই ফিশ অয়েলগুলি ক্যাপসুলগুলি রোগের জন্য খাওয়া যাবে নাকি? ইসলাম সম্মতে কি বলে? ফিশ ওয়েল, কড লিভার ওয়েল কিংবা এই ধরনের যে জিনিসগুলো থাকে সেখানে কিসের জেলেটিন থাকে এটা একটু দেখতে হবে। যদি ফিশের জেলেটিন থাকে তাহলে তো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মৃত প্রাণী আমাদের জন্য জায়েজ করেছেন, একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি। মাছ মরে গেলেও কিন্তু আমাদের জন্য খাওয়াটা জায়েজ। মাছকে শরঈ পন্থায় স্লটার করার কোনো প্রয়োজন নাই। স্লটার করতে হবে গবাদি পশুগুলোকে, যেমন ছাগল বা তার যে শ্রেণীগুলো আছে, গরু এবং মহিষ এবং পাশাপাশি উট, যেগুলো খাওয়া যায়, এগুলোকে স্লটার করা শরঈ পন্থায়, তখন সেগুলোর গোশত জায়েজ হবে এবং বিসমিল্লাহ বলে সেগুলোকে জবে করতে হবে। কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু এটা নেই। মাছ বেশিক্ষণ আসলে জীবিতও থাকে না, যখন আপনি ডাঙ্গায় তাকে তুলবেন কিছুক্ষণ পরে সে মরে যায়। আর এটা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন। উহিল্লাত লানা আল মাইতাত, উহিল্লাত লানা আল মাইতাতাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটি রয়েছে। এর মধ্যে আরেকটি হলো টিড্ডি। তো যাই হোক, এখন আমাদের দেখতে হবে মাছের যে অয়েলটা আছে এটা অবশ্যই খুবই উপকারী, এবং সামুদ্রিক মাছের অয়েল হলে তো কথাই নাই, সেটা শিশুদের জন্য, আমাদের বয়স্কদের, সবার জন্য এটা খুবই উপকারী। কিন্তু তার মধ্যে জেলেটিনটা যদি অন্য কোনো পশুর হয়ে থাকে, যে পশু ঠিক মতো স্লটার্ড হয় নাই কিংবা তাকে জবে করা হয় নাই, কিংবা হারাম কোনো পশুর জেলেটিন যেমন শূকর কিংবা অন্য কিছুর, যদি সেটা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। তো এটা একটু শিওর হয়ে নিতে হবে। নিশ্চয়ই ইনগ্রেডিয়েন্টের মধ্যে লেখা থাকে যে এটা কিসের জেলেটিন। যে কোনো প্রাণীর জেলেটিন তো হতে পারে, সেটা যদি মাছের জেলেটিন হয় তাহলে তার কোনো সমস্যা নেই। জি। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।